কাজটা খুবই সহজ। আমি ভিডিওতে দেখাই দিতেছি যে কিভাবে কি করতে হবে। আমি এরকম একটা লিস্ট দিব, আর এরকম একটা এক্সেল শিট দিব। এক্সেল না, আসলে গুগল শিট। এই শিটে কাজ করতে হবে, ডাটা ইনপুট করতে হবে। তো কি করবো একটু দেখা যাক। তো শুরুতে এখান থেকে আমি কপি করব। এটা হলো গিয়ে আপনার কাউন্টি নেম আর স্টেট। ইউএস এর কাউন্টি নেম, বাংলাদেশে যেমন পৌরসভা, ওয়ার্ড, মড, কাউন্সিল, ইউনিয়ন থাকে তেমনি ওদের এগুলা। তো এখানে আমি পেস্ট করব, পেস্ট করে স্টেটটাকে আলাদা করব আর কাউন্টিটাকে আলাদা করব। আচ্ছা, একই সাথে আমি আরেকটা জিনিস করব, এটা দিয়ে সার্চ দেব অনলাইন, ইন্টারনেটে গুগলে সার্চ দিব। সার্চ দেওয়ার পর সাধারণত আমি খুঁজবো যেটা, সেটা হলো যে এই কাউন্টি বা এই সিটি আর স্টেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ওইটা। তো অফিসিয়াল ওয়েবসাইট তো সার্চ দেওয়ার পর সঙ্গে সঙ্গে চলে আসছে। কিছু কিছু সময় দেখা যায় যে প্রথম 2-3টা রেজাল্টের পরে আসছে, আর এটা প্রথমে আসছে ভালো, মাঝে মধ্যে দেখা যাবে যে আসবে না। সেই ক্ষেত্রে একটু নিচে গিয়ে দেখতে হবে যে এটা অফিসিয়াল ওয়েবসাইট কিনা। দেখেন যে সিটি অফ জাসপার্স ইন্ডিয়া হোম পেজ। তো এটা দেখে বোঝা যাচ্ছে এটা ওদের রিয়েল, এবং কি বলবো, সিটি অফ জাসপার আইন ইন ইন্ডিয়ানার ওয়েবসাইট। তো আমি এটা ঢুকবো। এখানের এই লিঙ্কটা আমার শুধু একটা জায়গায় কাজে লাগবে, সেটা হলো যেখান থেকে আমি নিছি ওইখানে এইটার ইউআরএল এর ঘরে এটা ফিল আপ করতে হবে। আর এইখানে আর কোনো কাজ নাই, বাদ বাকি কাজ এখানে। এখন আমি যেটা খুঁজবো যে আমি এখানে কাদের কাদের ইনফরমেশন নেব, এটা একটা খুবই এইটাই মানে এই কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো কাদের কাদের ইনফরমেশন নেব সেইটা আমি এখানে আমার লিস্ট করা আছে। তো এটা আমি পরে প্রোভাইড করব আপনাদের। তার মধ্যে তারপরে বলি বোর্ড মেম্বার। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আসলে আমরা বুঝতে চেষ্টা করি যে কি কাজ করব আমরা। কাজ তো ডাটা এন্ট্রি খালি করলে হবে, ডাটা কালেক্ট করলে হবে। কাজটা কি এটা একটু বুঝি। সেটা হলো যে আপনার শহরে বা আমার শহরে পৌরসভা আছে। প্রত্যেকটা পৌরসভায় একজন করে কি মেয়র থাকে বা কমিশনার থাকে, তার পাওয়ার সব থেকে বেশি। এরপরে কি থাকে তার আন্ডারে, তার নিচে প্রত্যেকটা জেলাতে, সরি প্রত্যেকটা জেলে না, ওয়ার্ড থাকে, ওয়ার্ডে একজন করে কাউন্সিলর থাকে। তো আমি এখানে বেসিক্যালি ওইগুলা কালেক্ট করতেছি। আমার কালেক্টের হলো প্রত্যেকটা মেয়র, প্রত্যেকটা পৌরসভার যেমন মেয়রের ইনফরমেশন কালেক্ট করব, কাউন্সিলরের ইনফরমেশন কালেক্ট করব, ট্রাস্টি মেম্বারের ইনফরমেশন কালেক্ট করব। আর হলো কি কি কালেক্ট করব, ফিনান্স ডিরেক্টরের, ট্রেজারার, মানে মেইন যেই ফিনান্সের মেইন তারটা, সে চিফ অফ ফিনান্স হতে পারে, ফিনান্স ডাইরেক্টর হতে পারে, বাট অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ফিনান্স ডাইরেক্টর হবে না, এটা বাদ। তারপরে ট্রেজারার, মেইন যে ট্রেজারার, অডিটের ক্ষেত্রে মেইন হেড অফ অডিট, অডিটর ডাইরেক্টর, অ্যাডমিনিস্ট্রেশনেরও হেড। তারপরে ক্লার্ক, আমাদের দেশে ক্লার্ক বলতে সাধারণত কেরানি বা নিচু পোস্টে দিয়ে বোঝায়। আমাদের দেশে সিটি ক্লার্ক বা টাউন ক্লার্ক বা টাউন শিপ ক্লার্ক, এটার দ্বারা একটা ভালো বড় পোস্ট বোঝায় যেটা ওদের ওই কাউন্টিতে থাকে। তারপর টাউনশিপ অ্যাসেসর, সরি, এইটা হলো কি আপনার ট্যাক্স কালেক্ট করে যে সেটাই। অ্যাসেসর, ডাইরেক্ট অ্যাসেসরও থাকতে পারে বা টাউনশিপ অ্যাসেসর থাকতে পারে বা সিটি অ্যাসেসর থাকতে পারে, যেটাই থাক হেডেরটা আমি নিব, অন্যগুলা না। তারপর আর যেগুলা সেটা হলো যে আপনি, যেহেতু আমি কাউন্সিল নিব, বোর্ড অফ মেম্বার লেখা দেখে মনে করে না বোর্ড অফ মেম্বার সব আসবে। বোর্ড অফ মেম্বার এখানে মেইন টার্গেট হলো ডিসিশন মেকার। ডিসিশন মেকার কারা? যারা পরিচালনা করে। আমি বলছি পৌরসভাতে সবার উপরে কমিশনার বা মেয়র, সে ডিসিশন নিতে পারে। আর এর নিচে যারা আছে আন্ডারে কাউন্সিল মেম্বার, এরা কিন্তু ওই এলাকার ডিসিশন মেকার, বা যে ওয়ার্ডের কাউন্সিল মেম্বার সে ওই ওয়ার্ডের ডিসিশন মেম্বার, তার অনুযায়ী ওই ওয়ার্ড চলে। আর বোর্ড অফ মেম্বার বলতে এখন এইচআর সেক্টরেও কিন্তু বোর্ড অফ মেম্বার আছে, আবার স্যানিটেশন ওই সেক্টরে বোর্ড অফ মেম্বার আছে। আমি কিন্তু ওগুলা নেব না, যেগুলা জনগণের ভোটে নির্বাচিত, ইলেক্টেড অফিসিয়াল, অফিসিয়াল বা অফিসার এরকম। তো এইগুলা কি কি নামে থাকতে পারে?
মেয়র, ডেপুটি মেয়র, প্রেসিডেন্ট, সিইও, সিএফও। এখন বুঝতে হবে সিইও সিএফও সব সেক্টরে আছে, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরেও আছে। তারপরে ওয়াটার, পৌরসভাতে ওয়াটার যে একটা সেক্টর, এই তারপরে আপনার ফায়ার সেক্টর বা সিভিল পার্ক সেক্টর। তো এইগুলার পাবেন, এগুলো বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। এইগুলাতেও কিন্তু আপনার সিইও সিএফও আছে, ওগুলো আমি নেব না। আমি শুধুমাত্র ওই সেক্টরটা, যে সেক্টরটায় কমিশনার থাকে, কমিশনারের হেড, তারপরে কাউন্সিল মেম্বার। এখন কথা হলো কাউন্সিল, কিছু কিছু সাইটে আপনি পাবেন, সাইট বলতে সিটিতে ভিলেজ একই জিনিস, সিটি ভিলেজ টাউনশিপ, টাউন কাউন্টি, এগুলো একই জিনিস, জাস্ট এক একটা এরিয়াতে এক এক ভাবে ডাকে। তো আপনি ওইখানে পাবেন কাউন্সিল মেম্বার, ওই সেম জিনিসই দেখা গেছে আরেকটা জায়গায় বলতেছে এল্ডারম্যান মেম্বার বা এল্ডারম্যান, আরেকটা জায়গায় বলতেছে একই সাথে। দেখেন যেখানে কাউন্সিল মেম্বার মাঝখানে এসেছে, আর এক জায়গায় শুধু কাউন্সিল মেম্বার, এই যে এখানে একসঙ্গে মিশায় রাখে। আবার ডাইরেক্টর অফ কাউন্সিল থাকতে পারে, কাউন্সিল প্রেসিডেন্ট থাকতে পারে, কাউন্সিল থাকতে পারে, আবার ওই কাউন্সিল মেম্বারদের সুপারভাইজার বলা হতে পারে। সুপারভাইজার অন্য কোথাও হবে না, এইখানটাতে সুপারভাইজার আপনার মানে বোর্ড অফ মেম্বার, যারা জনগণের ভোটে নির্বাচিত, ওইগুলার সুপারভাইজার নেওয়া যাবে। ভাই আপনার সমস্যাটা কি বুঝলাম না তো আমি। আপনি আমাকে অ্যাড করছেন, একটু নক করেন, সঙ্গে সঙ্গে কল দিয়ে ব্যস্ত হয়ে গেলেন, এটা কোন ধরনের অভদ্রতা? তো মোটামুটি বোঝা গেল কাজ করতে গেলে বাদ বাকিটা বুঝবেন। আসেন এবার আমরা কাজে নামি। সিগারেট ধরে নিই তার আগে, এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি ওয়েবসাইট পাইছি। এখন আমার বুঝতে হবে যে আমি কোথায় ডাটাগুলা পাবো। হোমে, হোম তো এটা আছে, এটাই সিটির বা কাউন্টির আপনার ওয়েবসাইট। তো লিভিং হেয়ার, এখানে আপনি বিভিন্ন ইয়েগুলো আসবে, যে অপশন গুলা, এখান থেকে একটু একটু খুঁজে দেখেন। তাহলে খুঁজে দেখেন বলে চোখ বুলাইলে বুঝবেন যে আপনি কোথায় এটা পাবেন। ডুইং বিজনেস, আমি এর সাথে বিজনেস করবো না, এটা আমার সাথে জড়িত না, দরকার নেই। তারপরেও ডুইং বিজনেসের মধ্যে ফিনান্স সেক্টরটা থাকতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে ডাউন টাউন অ্যাজ পার সিটি অফ ইন্ডিয়ান, সিটি অফ গভর্নমেন্ট। হ্যাঁ, সিটি অফ গভর্নমেন্টে গেলাম, দেখেন এখানে আমি কিন্তু ক্লার্ক, সিটি ক্লার্ক অথবা ট্রেজারার নিব। সো এটা আমি আলাদা একটা ট্যাবে খুলি। কমন কাউন্সিল, এই কাউন্সিল রিলেটেড যা থাকবে এটা ওপেন করার চেষ্টা করবো না, কারণ এখানে এক একটা সিটিতে অনেকগুলো কাউন্সিল থাকে এবং প্রত্যেকটা ইনফরমেশন আপনি নিতে পারবেন। তার মানে এক একটা করে ডাটা আপনার হবে, যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ যত বেশি ডাটা পাবো তত আমার লাভ, আপনার লাভ। আর এখানে কিছু কি আছে? এটা আমরা ওপেন করে দেখতে পারি। পার্সোনাল সেফটি লস কন্ট্রোলের মধ্যে মনে হয় না কিছু পাবো। লিগেলের দরকার নাই, লিগেল হলো আপনার লয়ার রিলেটেড, ওগুলো আমার ফায়ার ডিপার্টমেন্টে আমার কিছু নাই। আচ্ছা, ইউটিলিটিস এর মধ্যেও কিছু পাবো না। এই দেখেন এখানেও কিন্তু বোর্ড আছে, এই বোর্ড দেখে হচ্চকিত হয়ে যায় না। এটা হলো ইউটিলিটির যে বোর্ড বলছি, প্রত্যেকটা সেক্টরে বোর্ড থাকে, সেই বোর্ড আমার দরকার নাই। আমার দরকার যারা জনগণের ভোটে নির্বাচিত, তাদের বোর্ড, তাদের বোর্ড মেম্বার। ঠিক আছে, তো স্টাফ ডাইরেক্টরিটা ওপেন করতে পারেন, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি অনেক ইনফরমেশন পেতে পারেন, যেটা অন্য জায়গায় পাবেন এখানে পাবেন। এবার এটা আমি এখানে সরাই নিয়ে আসি, আমি যেগুলো ওপেন করি। সিটি ট্রেজারার, সিটি ট্রেজারারের ক্ষেত্রে দেখেন এখানে কন্ট্রাক্ট টাস্ক, সিটি ট্রেজারার দেয়া আছে। তো আমি এটা কিছু কিছু জায়গায় দেখে থাকবে হলো আপনার সিটি ক্লার্ক একজনই, আবার আরেক জায়গায় সিটি ট্রেজারার বা ক্লার্ক ট্রেজারার দুইটা পদ একজনই নিয়ে নিতে পারে। সো আমার সমস্যা নাই, আমি এটা নিয়ে নিব। তো ফার্স্ট নেম লাস্ট নেম আমি কি করব, আমি এখানে কপি এবং পেস্ট করব। দেখেন একটা ব্যাপার, আমি পেস্ট করছি, যে ঘরে পেস্ট করব তার ওইখানে কার্সর রাইখা উপরে গিয়ে এখানে পেস্ট করছি। এর কারণটা কি আমি দেখাই। এর কারণটা হলো আমি যখন কপি করছি, কপি করার পর যদি ডাইরেক্ট এখানে পেস্ট করি, পেস্ট করলে জিনিসটা এই ওয়েবসাইটের কালার এবং হয়ে গেছে। সো এই জিনিসটা যেন না হয়, সেই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। পারফেক্ট হওয়ার জন্য কি করছি আমি, আমি ওই ঘরে পেস্ট না করে আমি ওই
সে যে ঘরে পেস্ট করবো ওই ঘরে সিলেক্ট করে উপরে পেস্ট করছি। সেটা আপনার যদি ফন্ট বড় হয় ছোট হয় কালার ভিন্ন হয় সবগুলো অ্যাডজাস্ট হয়ে একেবারে শীটের যেরকম আছে ওরকম হয়ে যাবে এই জন্য। আচ্ছা, তো এর পদবি কি, টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। পদবি মিন্স টাইটেল, আপনার শীটে যেভাবে দেয়া আছে ক্লার্ক, ট্রেজারার, এইটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এইটা হলো স্পেসিফিক হইতে হবে। আপনি দিয়ে দিলেন ডাইরেক্টর, কিসের ডাইরেক্টর? ডাইরেক্টর তো প্রতিটা সেক্টরে থাকে, সো কিসের ডাইরেক্টর হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এই এটা খেয়াল রাখতে হবে। আমি আপনাকে একটা শীট দিয়ে দিব কাজ করার সময়, এখানে বিভিন্ন ধরনের এর আগে কাজ করা হয়েছে সেগুলো দেখতে হবে, সো সহজেই বুঝতে পারবেন। এখানে দেখেন সবগুলা কিন্তু আপনার ক্লিয়ার যে সে কোন সেক্টরে ডাইরেক্টর বা কোন সেক্টরে কি কাজ করে। আমার যেগুলা লাগবে শুধু আমি ওগুলাই নিব, বাদ বাকিগুলো নিব না, সো এটি স্পেসিফিক করে দিতে হবে। আচ্ছা যাই হোক, তারপর এর ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবো? যারা এর আগে কাজ করছেন তারা খুব সহজেই বুঝবেন ইমেল অ্যাড্রেস কই পাওয়া যায়, রিসার্চ করছেন। এখানে এটা ক্লিকেবল, সো আমি ক্লিকেবল যেহেতু আমি এটা কিছু কিছু সময় দেখা যাবে এটাই ক্লিক করলেই, রাইট ক্লিক করলেই সেখানে কপি ইমেল অ্যাড্রেস অপশনটা আসে, তার মানে এটার মধ্যে ইমেল অ্যাড্রেস থেকে যেহেতু নাই আমি এটা অন্য একটা ট্যাবে ওপেন করি। আচ্ছা, ফোন নম্বর আছে, আমি ফোন নম্বরটা অবশ্যই নিব। ফোনের সাথে যদি এক্সটেনশন থাকে ওইটাও লাগবে, তো আমি শুধুমাত্র এটা নিলাম কি 812। এই 812 এটা হলো এরিয়া কোড। আমি এই সিটির যতগুলা ফোন নম্বর পাবো ম্যাক্সিমাম গুলার এরিয়া কোড থাকবে 812। ম্যাক্সিমাম গুলা কি এই সিটির সবগুলা ফোন নম্বরের কোড 812, সো এই কোড নাম্বারটা সবগুলোরই সেম থাকবে। আর আমার ফোন নম্বর একটা নির্দিষ্ট ফরম্যাটে নিতে হবে, সো আমি এই জন্য কি করতেছি 812 ফরম্যাটটা আমি তৈরি করতেছি, কারণ নাহলে প্রতিবার আমার টাইম বেশি লাগবে। আমি এখানে পেস্ট করে দিলাম। ফোন নম্বরের ফরম্যাট অলওয়েজ এইটা থাকবে, এর বাইরে কোনো ফরম্যাট যাবে না। আর এই জিনিসটা তো সবার জন্যই সমান হবে, সো এই জিনিসটা আমি একসাথে করে নিলাম কতগুলা। যাই হোক, ফোন নম্বর আসলো। আমার এখন ইমেল অ্যাড্রেস আমি ইয়ে করছিলাম, হ্যাঁ এই যে ইমেল অ্যাড্রেস এখানে দেয়া আছে, ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিলাম। তো আমার ডাটা একটা কমপ্লিট হয়ে গেল। এর কোনো এক্সটেনশন নাই যেহেতু এই জন্য আমি কোনো এক্সটেনশন নিচ্ছি না, আর এক্সটেনশন থাকলে অবশ্যই এক্সটেনশন আমাকে দিতে হইতো। আচ্ছা, এরপরে এটা গেল। আমি এবার অন্য লাইনে আসি, কমন কাউন্সিল। দেখেন এখানে কতগুলা কাউন্সিল আছে, কাউন্সিল মেম্বার আছে। তো এই কাউন্সিল মেম্বার গুলা সবগুলা আছে, আমি সবগুলা নিব। এটা আপনার লাভ আমার লাভ, বেশি লোক পেয়ে গেছে একসাথে, আমার ওয়েবসাইট থেকে অনেকগুলো ডাটা পাওয়া যাবে। আর এরা জনগণের ভোটে নির্বাচিত। কেমনে বুঝলাম? কমন কাউন্সিল, এরা কাউন্সিল মেম্বার যারা আছে সেটা কেমনে বুঝলাম, এটা বুঝে যাবেন আপনি মাঝে। যাই হোক, সবার প্রথমে আছে প্রেসিডেন্ট প্রো টেম্পোর অফ দ্য কমন কাউন্সিল, কাউন্সিল ডিস্ট্রিক্ট 4। টাইটেল গুলো কেমনে কি করবেন এটা আমি দেখাই দিতেছি, আর আপনি আমার ইচ্ছা থেকে হেল্প পাবেন, আগেকার যে করা সেটা আছে ওখান থেকে। তো আমি এর ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে নেই। প্রত্যেকটা ওয়েবসাইট যে সেম এরকম থাকবে তা না, বিভিন্ন ভাবে থাকবে, সো বিভিন্ন ভাবে আপনি কাজ করবেন, যারা কাজ করেন তারা বুঝবেন। এখানে ফার্স্ট নেম ও লাস্ট নেমের মাঝখানে আর একটা আর ডট ছিল, এটা হলো মিডিল নেম, সো আমি এটা নিব না। আচ্ছা, আমি এর ইয়েটা নিয়ে নেই, টাইটেলটা। টাইটেলটা হলো প্রেসিডেন্ট প্রো টেম্পো অফ দ্য কমন কাউন্সিল, কাউন্সিল ডিস্ট্রিক্ট 4। আর এর হোম ফোন নাম্বার দেয়া আছে। ফোন নাম্বার এখানে এরকম দেয়া দেখে ভয় খেয়ে যান না, এর এরিয়া কোড তো আমরা আগে নিয়েই নিছি, সো এরিয়া কোডটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা গেল। এর ইমেল অ্যাড্রেস সম্ভবত নতুন এসে গেলে আমি পেয়ে যাব। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস পেয়ে গিয়েছি। দেখেন এর ফোন নম্বর এখানে কিন্তু পুরোটা দেয়া ফোন নম্বর। ওকে, আমি ডাইরেক্ট পেজ গুলো ওপেন করে ফেলি। আচ্ছা, ডিস্ট্রিক্ট 2। আচ্ছা, এদের জন্য আমি টাইটেলটা তৈরি করে ফেলি। এদের টাইটেল হবে কাউন্সিল ম্যান, আর এই হলো ডিস্ট্রিক্ট 2 তে ছিল। স্পেসিফিক টাইটেল লাগবে আমার, কে কোথায় কি করে। আর যদি এরকম ডিস্ট্রিক্ট 1 2 না থাকতো তাহলে ডাইরেক্ট কাউন্সিল ম্যান দিয়ে সবগুলো আমি নিয়ে নিতাম।
সো এই হলো ডিস্ট্রিক্ট 2। এরকম করে তাহলে তো ডিস্ট্রিক্ট